যদি এমন হতো দিয়ে বড় পর্দায় আসছেন শন বন্দ্যোপাধ্যায়, প্রচন্ড শুটিং এর ব্যস্ততা, কারণ সিরিয়ালে রেগুলার যেতে হচ্ছে, তার মাঝে খানিকটা সময় প্রমোশনের জন্য। আগে জানি শন কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, কারণ অনেকদিন পর আবারও শনের সঙ্গে দেখা করতে পারলাম, কারণ খুব একটা সময় করতে পারে না সিরিয়ালের সেট থেকে। কেমন চলছে ধারাবাহিক এবং কেমন চলছে প্রমোশন? ধারাবাহিক তো দারুণ চলছে, এভরিথিং ইজ ভেরি স্মুথ। আর প্রমোশনস এর জন্য সময় বের করাটা একটা খুব টাস্ক হয়ে চাপ। যায় অনেক সময়, বাট আই এম ভেরি থ্যাঙ্কফুল যে আমার প্রোডাকশন হাউস থেকে আমাকে সেই ছাড়টাও দেওয়া হচ্ছে। আমার মনে হয় সবটাই একটা আশীর্বাদ। খুব নর্মাল ওয়েতে যদি দেখি, এটা কিন্তু পাওয়া যায় না এই সময়টা, বাট আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দেম। সো আমি তো ভীষণ এক্সাইটেড, অ্যান্ড দর্শকও ভীষণ এক্সাইটেড, কারণ আমার মনে হয় কোথাও না কোথাও ওরাও আমাকে বড় পর্দায় দেখতে চেয়েছিল, একদম যেমন একদম। আমি নিজেকে দেখতে চেয়েছিলাম। অ্যান্ড ফাইনালি দ্যাট ড্রিম ইজ কামিং ট্রু। সো প্লিজ আপনারা আপনাদের নিয়ারেস্ট হলসে গিয়ে দেখুন। যদি এমন হতো রিলিজ করছে 31 জানুয়ারি। যদি এমন হতোতে শন আসছে রণজয়ের চরিত্রে। যদি একটু জানি রণজয় কেমন? রণজয় বাইরে থেকে কঠিন, হুম। ভেতর থেকে নরম। কিন্তু শন সেরকম না। না। শন অ্যাকচুয়ালি দেখতে মনে হয় বাইরে থেকে কঠিন বা গুরু গম্ভীর, হুম। বাট শন ভেতর থেকে খুব একটু শায়, একটু ইন্ট্রোভার্টেড, কম কথা বলে। বাট ঠিক রকমের সঙ্গী পেলে বা মানুষ পেলে অনেক কথা বলে। আচ্ছা, কম কথা বললে তো জানি সম্পর্ক নষ্ট হয়ে যায়, কিংবা কাজের ক্ষেত্রেও মানে সমস্যা এসে দাঁড়ায়। ফেস করেছো? অ্যাবসলিউটলি, অনেক সময় ফেস করেছি, কারণ আমি আমি অতটা জেল করি না। হুম। অনেস্টলি আমি মানুষের সাথে অতটা মিশতে পারি না, আর আমার মধ্যে নেই। বিকজ আমার মনে হয় আমি এইভাবেই জন্মেছি। হুম। তো তাও আমি চেষ্টা করি আহ, আমার মধ্যে যে জিনিসগুলো আছে, ধরো আমার রাগ, আমার দুঃখ, আমার কষ্ট, আমার খুশির মুহূর্তগুলো আমি আমার কাজের মাধ্যম দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করি। আর আমার কোথাও না কোথাও বিশ্বাস যে যারা সঠিক মানুষ, যারা হুম। আমাকে কাজের জন্য নিতে চায়, তারা আমার কাজ দেখেই বুঝতে পারবে যে এই লোকটাকে কাজে লাগানো যায় কিনা। শোন, এই কাজের কথা যখন বললে, এতটা সময় কেন লাগলো বড় পর্দায় আসতে? বিকজ হয়তো আম, আমি কোনো সাহায্য নিইনি হুম। কারোর কাছ থেকে। মানে দিদার নাম থাকাকালীনও আমি দিদার থেকে সাহায্য নিইনি। কারণ সেই সময় তুমি কাজে আসোইনি যতদূর আমি সেই সময় জানি। আমি কাজে আসিনি। হুম। ইনফ্যাক্ট দিদা চেয়েছিল যে আমি কাজে আসি, বাট আই ওয়াজ টু ইয়াং দ্যাট টাইম। আই থিঙ্ক আমার মনে হয়েছিল আমি পড়াশোনা হুম। করছিলাম সেই সময়। সেই সময় আসতে পারিনি। তো আমার মনে হয় সবকিছুর একটা সময় আছে। আর এত বছর ধরে তো ধারাবাহিক করেছি, মানুষের ভালোবাসাও পেয়েছি। আমার মনে হয় আহ, আমার জীবনে এই সময়টা সঠিক আমার প্রথম কাজ হুম। বের হওয়ার জন্য। দিদা যেহেতু সুপ্রিয়া দেবী একটা সময় দাপটের সঙ্গে অভিনয় করেছেন, তাই ওনার স্টারডামটা কোথাও তোমার ক্যারিয়ারে কোনো বাড়তি চাপ তৈরি করেছে, কাজ পাওয়ার ক্ষেত্রে বা না করার ক্ষেত্রে? নট রিয়েলি, নট রিয়েলি, নট রিয়েলি। আমার মনে হয় এটা একটা ব্লেসিং, এটা একটা প্রিভিলেজ যে আমি এরকম একটা পরিবারে জন্মেছি। হুম। দিদার মতন একজন মানুষকে পেয়েছি আমার দিদা হিসেবে, আমার হুম। মেন্টর হিসেবে। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার মনে হয় কাজের ব্যাপারে যদি কথা বলি, আহ, এটা হচ্ছে নিজের ক্ষমতা গো। মানে তোমাকে ধরো একটা সিলভার প্লেটে বা একটা সোনার প্লেটেও যদি কাজ দেওয়া হয়, আলটিমেটলি সেই কাজটাকে তোমাকে প্রুভ করতে হবে। আর সেটা নিজের হুম। ক্ষমতা দিয়েই প্রুভ করতে পারবে। সেটা যাই হয়ে যাক না কেন, আজকে যে কোনো স্টার কিডের কথা বলি, আলটিমেটলি যারা স্টার কিডসরাও যারা ফেমাস হয়েছে বা যারা একটা সময় হুম। 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 হয়েছিল, হুম। তারাও কিন্তু নিজের হার্ডওয়ার্ক, নিজের ট্যালেন্ট, নিজের ক্ষমতা দিয়ে প্রুভ করেছে যে আমি এই জায়গায় আজ রয়েছি বা পৌঁছতে হুম। পেরেছি। আচ্ছা, সুপ্রিয়া দেবী চাইতেন তুমি অভিনয়ে জগতে আসো? অ্যাবসলিউটলি, হ্যাঁ। দিদা চাইতেন? ছোটবেলা থেকেই চেয়েছিল। ইনফ্যাক্ট আমাকে বলছিল যে, না, অনেক সময় বলেছে দিদা যে তুই তৈরি হ, তুই, তোর মধ্যে আছে, তোর মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে, নিজের উপর বিশ্বাস রাখ, তৈরি হ, তুই পারবি, আমার বিশ্বাস তুই পারবি। কখনো নিয়ে আসতেন শুটিং সেটে? এসছো ওনার সাথে? হ্যাঁ, অনেক সময় যেতাম, কিন্তু সেই সময় খুব ছোট হুম। ছিলাম তো, হুম। বড্ড মানে এসব ব্যাপারে অতটা বুঝতে না। বুঝতাম না। বড্ড বোরিং লাগতো। শুধু একটা আচ্ছা। জিনিস ভালো লাগতো, সবাই আমাকে খুব চকলেট খাওয়াতো। আচ্ছা, বেশ। আচ্ছা, যদি এমন হতো, যেহেতু ছবির নাম, শনের জীবনে যদি কাজ করে? সব সময় আমি কিছু কিছু ব্যাপারে ভীষণ ক্যালকুলেটর। হুম। আর আমি ভাবি, "ইস, যদি এটা করলে না এটা হতো, এটা করলে এটা হতো, যদি এটা করতাম তাহলে আজ আমি এখানে থাকতাম।" হ্যাঁ, এসবের ব্যাপারে ভাবি অনেক সময়। তারপরে ভাবি কি হবে এত ভেবে, থাক, যেমন হচ্ছে হোক, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, কারণ এট দি এন্ড অফ দ্য ডে যা হয় ভালোর জন্যই হয়। বেশ। যদি অভিনয়ে জগতে না আসতে,
কি হতে? একজন আর্টিস্ট, আমি ছবি আঁকতাম। এখন আঁকা মানে আঁকা হয়? অনেকদিন আঁকিনি গো, সিরিয়াসলি আমার মনে হয় রোশনাই চলাকালীন একবারও আঁকিনি। কিন্তু হ্যাঁ, এটা আমার আমার মনে হয় এটা একটা ট্যালেন্ট। আর হ্যাঁ, এটা কিন্তু নার্চার করা উচিত। কিন্তু আমাকে যদি এখন একটা খাতার কলম দেওয়া হয়, আমি তুমি যা বলবে আমি এঁকে দিতে পারি, এইটুকু কনফিডেন্স আছে নিজের মধ্যে। বেশ। রোশনাইয়ের কথা যখন বললেই, ট্র্যাক যেদিকে এগোচ্ছে, প্রোমো বেরিয়েছে এখন, মানে পুলিশের দ্বারস্থ হতে হয়েছে, কোন দিকে গল্প আর এগোবে, মানে কি কি আরো টুইস্ট অপেক্ষা করছে? অনেক কিছু অপেক্ষা করছে। আই থিঙ্ক একটা টার্নিং পয়েন্ট শুরু হতে চলেছে, যেখানে এখন তো সবাই দেখতেই পাচ্ছে যে গরিমার সঙ্গে আরণ্যক ক্লোজ না হলেও ও যে দায়বদ্ধতাটা রয়েছে সেটা পালন করছে, যেহেতু ওর স্ত্রী। কিন্তু এরপরেও রোশনাই হয়তো আরণ্যকের জীবনে আসতে পারে, আর তারপরে কি টার্ন নেবে গল্পে সেটা দর্শক দেখতে পারবে। আচ্ছা, এই আসতে পারে, এই নিয়ে নিশ্চয়ই দর্শকদের অনেক কমেন্ট আসে শনের কাছে, মানে দর্শকও তো চায়। হ্যাঁ, আলটিমেটলি তারা তো চায় যে রোশনাই আর আরণ্যকের মিল হোক। একদম। দি এন্ড অফ দ্য ডে, সে গরিমা থাকুক বা না থাকুক, আলটিমেটলি ওরা জানে যে এরা দুজন দুজনকে খুব ভালোবাসে। কিন্তু যেটা হয় আর কি, আমরা তো জীবনেও তো আমাদের অনেক ভালোবাসার মানুষ থাকে, কিন্তু সব সময় তাদের সাথে মিল হয় না। আহ, মানে পরিস্থিতি এমন হয়ে যায়, দ্য ইউনিভার্স এমন ভাবে কনস্পায়ার করে যে ধরো এই একটা ঝামেলা তৈরি হয়ে গেল দুটো মানুষের মধ্যে, বা কিছু একটা আপদ বিপদ হয়ে গেল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেই আপদ বিপদ আসার সত্ত্বেও যদি সেই মানুষটাকে পাওয়া যায়, আমার মনে হয় সেই ভালোবাসাটা সত্যিকারের ভালোবাসা। সো হ্যাঁ, এটাই বলে আহ, আপনাদেরকে বলবো যে আপনারা রোশনাই দেখুন। এবং যদি এমন হতো 31 তারিখ রিলিজ করছে, দর্শকদের কি বলবে? আমি তো ভীষণ এক্সাইটেড। আর বারবার আপনাদেরকে বলেছি, প্লিজ যদি এমন হতো ট্রেলার, গানগুলো যতটা পারবেন শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে। আর এখন হচ্ছে ভালোবাসার মরশুম, ইফ আই এম নট রং, সরস্বতী পুজো আসতে চলেছে। তো আপনাদের প্রিয়জন, আপনাদের বান্ধবী, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, লাভড ওয়ান্স, বন্ধু, আপনাদের প্রিয় মানুষের সাথে যদি এমন হতো দেখতে যান আপনাদের নিয়ারেস্ট থিয়েটার্সে। রিলিজ করছে যদি এমন হতো 31 জানুয়ারি। এই যে প্রিয়জনের কথা বলেই ফেললে, এবার তো আমাকে জিজ্ঞেস করতেই হয়, শন কোন প্রিয়জনকে নিয়ে এই ছবিটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবে? না, আমার সেরকম জীবনে প্রিয়জন নেই, বাট দিদা যদি আজ বেঁচে থাকতো তাহলে দিদার সঙ্গে দেখতাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।